আমরা এখন আর ঘরে থাকবো না। এরকম একটা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া সমগ্র বাংলার প্রাথমিক সহকারী শিক্ষক জেগে উঠেছে। প্রধান দাবি এক দফা হচ্ছে আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন করা সহকারী শিক্ষকদের। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমাজ দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি এই 10ম গ্রেডের জন্য। কারণ এটা আমাদের এখন দাবি না, এটা আমার অধিকার। কারণ একই যোগ্যতা একই মর্যাদায় অন্যান্য পেশায় তাদেরকে 10ম গ্রেড আগেই দেওয়া হচ্ছে, সুতরাং আমাদের বেলায় কেন নয়? আমরা হচ্ছে জাতির কারিগর, শিক্ষকরা হচ্ছে এই জাতিকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা হচ্ছে ফাউন্ডার। আমাদেরকে যদি আমাদের অবমাননা করা হয়, আমাদের যদি সমাজের সম্মান না দেওয়া হয়, তাহলে কিভাবে জাতি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে? সুতরাং আমাদের এই আন্দোলন সংগ্রাম আমরা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছি। বর্তমানে যে 5ই আগস্ট যে আমাদের যে ছাত্র শিক্ষক যে সারা বাংলার মানুষ যে অভ্যুত্থান হয়েছে বৈষম্যের বিরুদ্ধে, সুতরাং বৈষম্যের যেখানে থাকবে না সেখানে শিক্ষকদের উপর তো বৈষম্য থাকতেই পারে না। এটা আমাদের অধিকার। এই অধিকার আমাদের বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি প্রফেসর, আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা তিনিও প্রফেসর মানুষ, তিনি তো শিক্ষকদের কষ্ট বুঝবেন। আজকে আপনি দেখেন এই সার্বভৌম দেশে, পার্শ্ববর্তী দেশে প্রাথমিক শিক্ষকের মর্যাদা সর্বাগ্যে, সুতরাং একমাত্র বাংলাদেশেই প্রাথমিক শিক্ষকের মর্যাদা নিম্নগামী করা রাখা হয়েছে। আজকে দেখেন 1ম গ্রেডের কর্মকর্তা যে বাজার থেকে বাজার করে, আমরা কিন্তু 13তমে এখন আছি, আমরা কিন্তু একই বাজার থেকে বাজার করতে হয়। আমাদের বেলায় তো 13তম বেলায় তো এক ধরনের বাজার দর করা হয় না, আর 1ম গ্রেডের জন্য একই বাজার দিয়ে একই দর দিয়ে আমাদের ক্রয় করতে হয়। সুতরাং আমরা যে এখন বৈষম্যের শিকার, এটা আমাদের নাবিশ্বাস হয়ে গেছে। জনজীবনে আমাদের এখন আমরা একেবারে ক্লান্ত হয়ে পড়েছি। যতদিন পর্যন্ত যৌক্তিক সময়ের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করবে 10ম গ্রেড, ততদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে। আজকে দেখেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার শিক্ষক তারা এখন বিভিন্ন জায়গায় ঘন কুয়াশার কারণে তারা লঞ্চ আটকে আছে। তারা কিছুক্ষণের মধ্যে এই কেন্দ্রীয় শহীদ মিনার জনসমুদ্রে পরিণত হবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তার রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত আমাদের যৌক্তিক সময়ে ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে। আমরা আরো দেখেছি আপনারা আরো অনেক সমাবেশ করেছে। জি জি, ওই সমাবেশ থেকে সরকার কোনো আশ্বাস দিয়েছে? সরকার কনসালটেশন কমিটি গঠন করেছে, তারা সময় ক্ষেপণ করছে। এটা সময় ক্ষেপণের নয়। আমরা তো রাজপথে আসতে চাই না। শিক্ষক কেন রাজপথে আসবে? শিক্ষক কেন কেন্দ্রীয় সন্নিবেশে আসবে? এটা তাদের বিবেচনা করা উচিত। এই একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে একজন শিক্ষকের 15-16-20 হাজার টাকা দিয়ে তার কিভাবে সংসার চলে? আমাদের প্রত্যেকটা শিক্ষক আজকে যদি তারা যাচাই করে তারা ঋণে জর্জরিত, তাদের সংসার চলছে না। আমাদেরও ছেলে মেয়ে যেখানে পড়ে, আমাদের জন্য তো এক্সট্রা যে আমরা 13তমে আছি, আমাদের জন্য সব কিছু কম নিম্নগামী, তা না, একই রকম আমাদের জীবন অতিবাহিত করতে হয়। সুতরাং আমরা এখন আর ঘরে থাকবো না। এরকম একটা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া সমগ্র বাংলার প্রাথমিক সহকারী শিক্ষক জেগে উঠেছে। আমাদের যে অগ্রযাত্রা, এটাকে থামিয়ে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত কোনো দফা না। দাবি একটাই, আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন করতেই হবে, এর কোনো বিকল্প নাই।